এই হাসি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। এই হাসি পুরো তামিলনাড়ুকে উত্তাল করে দিয়েছে। এই হাসিগুলো পুলিশ কেন হাসছে, কি কারণে হাসছে, সেটা শুনলে আপনি নিজেও হয়তোবা রাগান্বিত হয়ে পড়তে পারেন। তামিলনাড়ুতে একটি ছোট্ট বাচ্চাকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে ধর্ষণ করে পরবর্তীতে তাকে হত্যা করা হয়। সেই ঘটনা নিয়ে পুরো তামিলনাড়ুর মানুষ একরকম ক্ষোভ প্রকাশ করছিলেন। এমন অবস্থায় সাংবাদিকদের করা সম্মেলনের মধ্যে পুলিশ এসে সেই মেয়ের বিষয়ে কথা বলার আগে তারা এইভাবে দীর্ঘ সময় হাসাহাসি করে। হাসতে হাসতে সেই মুমূর্ষু ঘটনার বর্ণনা করে এই পুলিশেরা। আপনি একটি বিপদে পড়েছেন, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য গিয়েছেন পুলিশের আশ্রয়, আর তখন যদি আপনার ঘটনা শুনে পুলিশ হাসতে থাকে, তাহলে আপনি কার কাছে নিরাপদ, কার কাছে আপনি বিচারটা চাইবেন? এই হাসির পর থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেকটি মানুষ এটা নিয়ে নানাভাবে সমালোচনা শুরু করেছে। পুলিশের প্রতি যেন মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। আর ছোট্ট একটি বাচ্চা, এখন পর্যন্ত সে ধর্ষণ কি সেটা জানে না, তাকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার মরদেহ একটি পুকুরে ফেলে দেওয়া হয়। সেই পুকুর থেকে তাকে উদ্ধার করার পর জানতে পারা যায় কিভাবে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই আসামিদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে দুঃখের বিষয়, সেই আসামিকে নিয়ে যখন পুলিশ কথা বলতে নিয়েছিল তখন পুলিশ এইভাবে হাসছিল। আরো বেশি দুঃখের বিষয় হচ্ছে, সেই পুলিশ নিজেও একজন মহিলা ছিল। একজন মহিলা আরেকটি ছোট্ট বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটে যাওয়ার পর কিভাবে হাসতে পারে? আমি ধরলাম সে কোনো পুলিশ না, সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের এই ঘটনা শুনে কিভাবে সে হাসে? এটাই প্রত্যেকটি মানুষের মনে প্রশ্ন। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান। এবং যদি এরকম কোনো নির্মম ঘটনা আমাদের দেশেও ঘটে থাকে এবং আপনি যদি সেই ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আমাকে মেল করে বা কমেন্ট বক্সের মধ্যে আপনার ঘটনা জানাতে পারেন। আপনার সে বলতে না পারা ঘটনা আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশ করব। আপনাদের কার কার জীবনে কি কি ঘটে গিয়েছে সবকিছু আমাকে মেল করে জানাতে পারেন। কমেন্ট বক্সের মধ্যে আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি।